নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব জেলা আইনি সেবা কর্তৃপক্ষের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে পার্ট টাইম নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রিপারেশনের সাথে সাথে এই কাজটি করতে পারবে এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস এবং যেখানে তোমরা প্রতিদিন বেতন পেয়ে যাবে 500 টাকা। তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে। যারা যারা এই ভিডিওর দেখছো সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কিভাবে তোমরা ফাইনালি এই চাকরিটি পেতে পারো এবং তার সাথে যে সমস্ত শর্তাবলী রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখতে থাকো। যারা যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি, ইহা কোনো চাকরি নয় বা পরিবর্তে কখনো সেরূপ কোনো আশা নেই। ইহা একটি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত আইন বিষয়ক সমাজ সেবামূলক কাজ, যা নির্ধারিত সময়সূচির বাইরেও করতে হতে পারে এবং সপ্তাহে 1 দিন থেকে 3 দিনের কাজ থাকতে পারে অথবা তার কম বা বেশিও হতে পারে। তাই যারা সেবামূলক কাজের জন্য স্বেচ্ছায় শ্রমদানে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করুন। অর্থাৎ এখান থেকে তোমরা বুঝতে পারছো এটি হচ্ছে পার্ট টাইম জব এবং সপ্তাহে 1 দিন থেকে 3 দিনের মতো কিন্তু কাজ হবে এবং তার থেকে বেশি বা কমও কিন্তু হতে পারে প্রয়োজন অনুসারে। এবং যতদিন কাজ চলবে প্রত্যেক দিন তোমরা কিন্তু 500 টাকা করে বেতন পেয়ে যাবে। আর এখানে দেখো যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে প্যারা লিগেল ভলেন্টিয়ার এবং এই পোস্টে যদি তোমরা চাকরিটি পেতে চাও তো সেক্ষেত্রে দেখো আর এখানে দেখো যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে প্যারা লিগেল ভলেন্টিয়ার বা PLV এবং এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। এখানে দেখতে পাচ্ছ ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ কোনো রকমের লিখিত পরীক্ষা হচ্ছে না। ওয়াক ইন ইন্টারভিউতে তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলি রয়েছে সেগুলো ভেরিফাই করা হবে এবং তারপরে তোমরা এই কাজটি পেয়ে যাবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি হচ্ছে, এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এখানে দেখো আরও একটি শর্ত রয়েছে, শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তাছাড়াও দেখো বয়সের লিমিট এখানে রাখা হয়েছে মিনিমাম 18 বছর থেকে শুরু করে, এখানে ঊর্ধ্ব সীমা নেই। অর্থাৎ ম্যাক্সিমাম এজ লিমিট এখানে নেই। কমপক্ষে 18 বছর থেকে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো যোগ্যতার ক্ষেত্রে যে তথ্যটি এখানে বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকতে হচ্ছে এবং তার সাথে সাথে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা হতে হবে। অর্থাৎ যারা এই ভিডিওটি দেখছো, যারা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দেখছো তারা এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা অন্যান্য জেলা থেকে দেখছো তাদের ক্ষেত্রে বলে রাখি, আর কয়েকদিন তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তোমাদের প্রত্যেকটি জেলাতেই এই ধরনের নিয়োগ শুরু হবে। অর্থাৎ এই ধরনের নিয়োগ কিন্তু প্রত্যেকটি জেলায় করা হচ্ছে। প্যারা লিগেল ভলেন্টিয়ার পোস্টে আগেও নিয়োগ করা হয়েছে বিভিন্ন জেলাতে এবং শুরু হয়েছে নতুনভাবে। বাকি যে সমস্ত জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতেই নিয়োগ শুরু হবে। আমি তোমাকে সময়ে সময়ে প্রত্যেকটি আপডেট দিয়ে দেব। আর এখানে দেখো আরও একটি তথ্য বলা রয়েছে, সাক্ষাৎকারের স্থান। অর্থাৎ তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ কোথায় হবে। দেখো এখানে বলা হচ্ছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস, জেলা আদালত চত্বর, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। এই লোকেশনে তোমাকে কিন্তু যেতে হবে। মাধ্যমিক পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং মহিলারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম 18 বছর বয়স রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা তোমরা অবশ্যই এই ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকবে। সেখানে কোয়ালিফাই করলেই তোমরা প্যারালিগেল ভলেন্টিয়ার পোস্টে কিন্তু কাজটি পেয়ে যাবে। এটি হচ্ছে পার্ট টাইম জব, যেখানে তোমরা প্রিপারেশনের সাথে সাথে এই কাজটিও করতে পারবে। তো দেখো তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে জুন মাসের 4 তারিখ সোমবার, সকাল 11টা হচ্ছে রিপোর্টিং টাইম
এবং সঙ্গে নিয়ে আসতে হবে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এখানে দেখো বলা হচ্ছে জীবন বৃত্তান্ত অর্থাৎ বায়োডাটা অবশ্যই নিয়ে যেতে হবে। তার সাথে সাথে বয়সের প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সে অ্যাডমিট কার্ড তোমরা নিয়ে যেতে পারো। আর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, যা কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্ট রয়েছে সেগুলো তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে। এখানে তোমরা চাইলে শুধুমাত্র মাধ্যমিক কোয়ালিফিকেশনের ডকুমেন্টও কিন্তু নিয়ে যেতে পারো। তার কারণ হচ্ছে কি, শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস বলা রয়েছে, কিন্তু যদি তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে সেগুলোও নিয়ে যেতে পারো। এবং তারপরে এখানে দেখো বলা হচ্ছে সচিত্র পরিচয়পত্র অর্থাৎ যে আইডেন্টিটি কার্ড কিন্তু এখানে নিয়ে যেতে হবে, যেখানে ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি, এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। প্রমাণপত্রের ক্ষেত্রে এখানে দেখো বলা হচ্ছে কাউন্সিলর অথবা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে কিন্তু এখানে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এখানে কিন্তু নিয়ে যেতে হবে, এবং 1 কপি রঙিন ছবি, সব নথিপত্রে সব প্রত্যয়িত এক সেট জেরক্স কপিও কিন্তু নিয়ে যেতে হবে, অর্থাৎ অরিজিনালের সাথে সাথে জেরক্সও কিন্তু নিয়ে যেতে হচ্ছে। আর তার সাথে সাথে দেখো বলা হচ্ছে সাম্মানিক দক্ষিণা অর্থাৎ অনারেরিয়াম এখানে তোমরা পেয়ে যাচ্ছ 500 টাকা প্রতিদিন, কিন্তু দৈনিক কাজ থাকবে না। শুরুতে আমি তোমাকে দেখালাম যে সপ্তাহে 1 দিন থেকে 3 দিনের মতো কাজ থাকবে, এর থেকে বেশি বা কমও হতে পারে প্রয়োজন অনুসারে। আর পরবর্তী এখানে দেখো বলা হচ্ছে উপস্থিত সকল প্রার্থীগণ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সমস্ত নিয়মাবলী মানতে বাধ্য থাকবে। কোনো প্রার্থী কোনোরূপ অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকলে অথবা কোনোরূপ অপরাধমূলক মোকদ্দমার সাথে যুক্ত থাকলে এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন না। অসৎ উপায় অবলম্বন করে এই নিয়োগের মাধ্যমে পার্শ্ব আইনি সহায়িকা অর্থাৎ প্যারালিগ্যাল ভলেন্টিয়ার, যাকে বলা হচ্ছে PLV রূপে নিযুক্ত হলেও পরবর্তীতে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। তো এই সমস্ত যা ইনস্ট্রাকশন রয়েছে এগুলো অবশ্যই তোমাকে ফলো করতে হবে। আর এই যে অফিসিয়াল নোটিফিকেশন, এটা কিন্তু জারি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। এবং এখানে দেখো ভ্যাকেন্সি সংখ্যার ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, এখানে দেখো বলা হচ্ছে এত দ্বারা সকল দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকের জনসাধারণকে জানানো যাচ্ছে যে আগামী 4 জুন 2024 তারিখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে 2 জন মহিলা গঙ্গারামপুর মহকুমার অধীনে কাজের জন্য এখানে প্যারালিগ্যাল ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, অর্থাৎ টোটাল কিন্তু 2 জনেই এখানে সুযোগ পাবে। তো সেক্ষেত্রে আরেকটি তথ্য যেটি হচ্ছে সমস্ত ব্লক থেকেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হলে তোমরা প্রত্যেকেই এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো বা ওয়াক ইন ইন্টারভিউতে উপস্থিত থাকতে চাইছো নির্দিষ্ট ডেটে এবং নির্দিষ্ট লোকেশনে তোমাকে কিন্তু ডকুমেন্টগুলো নিয়ে তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশান বক্স চেক করো, সেখান থেকে তোমরা এই যে নোটিফিকেশান রয়েছে সেটার PDF পেয়ে যাবে। এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। আর যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে, যাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রার্থী এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে পারে। এবং তাছাড়াও যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।